কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। সমর্থন দিয়েছে তাদেরকে অবসান করে বিচারের মুখোমুখি করতে হবে। তাহলে ধারাবাহিকভাবে জাতীয় নাগরিক পার্টি আনসিপি ফ্যাসিস্ট হাসিনার সবচেয়ে বড় দোষর যে হাসিনার পায়ে ধরে সালাম করতে না পারার কারণে অনেক দুঃখ বোধ করত। তাকে বাংলাদেশের সর্বোচ্চ আসন রাষ্ট্রপতির আসন থেকে অপসারণের জন্য বারবার তাদের আগে আসছিল। আমরা প্রতিবাদ করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, সংবাদ সম্মেলন করেছি, কথা বলেছি। এমনকি জাতীয় সংসদ জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথম নির্বাচনে নির্বাচন পরবর্তী আমাদের যে সংসদের প্রথম অধিবেশন, সেই অধিবেশনে যাতে ফ্যাসিস্ট হাসিনার পোষক চুক্তি, ফ্যাসিস্টের সিম্বল চুক্তি যেন বক্তব্য দিতে না পারে, সেই জন্য আমরা সকলে একত্রিত প্রতিবাদ জানিয়েছিলাম। আজকে একটা বিশেষ পরিস্থিতিতে আমরা আপনাদের সামনে সাহায্য হয়েছি। ফ্যাসিস্টের দোষর অন্যতম ফ্যাসিস্ট শাহাবুদ্দিন চুপ্পু আজকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের জন্য আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করেছি। আজকে রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পু অপসারিত হলেন। তবে শাহাবুদ্দিন চুপ্পুর এই অপসারণ আমরা চেয়েছিলাম শাহাবুদ্দিন চুপ্পুকে সংসদে অভিশংসনের মধ্য দিয়ে অপসারণ করতে হবে, কিন্তু সরকার অভিশংসনের কথা না গিয়ে বরং এই ফেসিবাদের দোষক তাকে আজকে পদত্যাগের সুযোগ দিয়েছে। পদত্যাগের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়েছেন। সে ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। প্রথমে শাহাবুদ্দিন চুপ্পু তিনি কে সে ব্যাপারটা আমাদের বোঝা দরকার। এই শাহাবুদ্দিন চুপ্পু এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের ফেসিবাদকে প্রলম্বিত করেছেন, ফেসিবাদের শিকড় ফেলেছেন। শেখ হাসিনা তার সবথেকে বড় অবসরের ভূমিকা পালন করেছেন। এই বাংলাদেশের নানা মাত্রার অপরাধ সেগুলোর সঙ্গে এই ফেসিবাদের শাহাবুদ্দিন চুপ্পু তার সংযোগ আছে। আপনারা জেনে থাকবেন বাংলাদেশে যে ব্যাংক দখলের ঘটনাগুলো ঘটেছিল, এসএল ব্যাংক দখল করা, এসএল ব্যাংক দখল করেছিল, লুটপাট করেছিল, তার অন্যতম বড় কুশলক ছিল এই শাহাবুদ্দিন চুপ্পু, যার মাধ্যমে বাংলাদেশে ব্যাংক খাতগুলোকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাওয়া, লুটপাট হওয়া, দখল হওয়া, যেটা যাত্রা শুরু হয়েছিল। এই শাহাবুদ্দিন চুপ্পু যখন দুর্নীতি ছিলেন তখন তিনি নিজেও দুর্নীতি করেছেন এবং আওয়ামী সরকারের যত দুর্নীতি আছে সেগুলোতে ক্ষমাচাপা দিয়ে আওয়ামী লীগের পক্ষে, ফেসিবাদের পক্ষে তিনি কাজ করেছেন। এমনকি তার সময়কালে বিগত দিনের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া, তার ব্যাপারে জিয়া কনফারেন্সের কাছে যে মামলা করা হয়েছিল সেই পুরো প্রক্রিয়ার সঙ্গে এই শাহাবুদ্দিন চুপ্পু যুক্ত ছিলেন। একটা সময় পরে আমরা জানলাম এই রেজিস্ট্রারের বরাতে যে শাহাবুদ্দিন চুপ্পু সে বিদেশে চিকিৎসা নিতে গিয়ে শেখ হাসিনার সাথে আবারও যোগাযোগ করেছে। এই শাহাবুদ্দিন চুপ্পু সে শেখ হাসিনার সাথে যোগাযোগ করবে, এটাই স্বাভাবিক, কারণ শেখ হাসিনা তাকে পেলে পুষে রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত করেছিল। এই শেখ হাসিনা তার সমস্ত অপকর্ম সম্পূর্ণকে সে বৈধতা দিয়েছিল। এই শেখ হাসিনা যে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল তার সাথে সে যুক্ত থেকেছিল। অতএব এই শেখ হাসিনা যার সাথে তার রাজনৈতিক সংশ্লেষ, সেই শেখ হাসিনার সাথে তার যোগাযোগ থাকবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। হঠাৎ করেই কেন বিএনপির বন্ধুদের এই কথাটা স্মরণ হলো, সেটাই বড় আশ্চর্যের বিষয়। বরং আমরা তো বিএনপির যারা সরকারে আছেন তাদের অনেক আগেই আমরা এটা জানিয়েছিলাম যে শাহাবুদ্দিন চুপ্পু সে দেশের বিরুদ্ধে কাজ করেছে, দেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা রাখে না, তাকে অভিশংসন করতে হবে। তখন বিএনপি তার ব্যাপারে কোনো কথাই বলে নেই, বরং তাকে রাষ্ট্রপতি পদে রাখার বিষয়ে তারা মতামত ব্যক্ত করেছে, তাকে সোশ্যালাইজেশন করেছে, বিভিন্ন প্রোগ্রামগুলোতে তাকে ইনভাইট করে তার হাতে পুরস্কার বিতরণের মতো কর্মসূচিও তারা হাতে নিয়েছে। নানাভাবে তাকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করার এক ধরনের চেষ্টা বিএনপির মধ্যেও ছিল। বিএনপি হয়তো ভেবেছিল
সংসদে গিয়ে বিএনপির লেখা বক্তৃতা তিনি দিয়েছেন, শেখ হাসিনাকে স্বৈরাচার বলেছেন, তাদের তারা ঝুঁকি তুলেছেন। কিন্তু বাস্তবতা হলো যে এই শাহাবুদ্দিন চুপ্পু যে মুখ দিয়ে তিনি শেখ হাসিনাকে স্বৈরাচার বলেছেন, এটা তার নিজের মুখের কথা, এটা তার মনের ভিতরের কথা ছিল না। এই শাহাবুদ্দিন চুপ্পু যদি সুযোগ পায়, তাহলে এখনো এই ফিসবাদকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে আসার জন্য সব ধরনের সুযোগ এবং সব ধরনের কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে। এই কারণে এই শাহাবুদ্দিন চুপ্পু তিনি শুধু পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদ থেকে, এটাই যথেষ্ট নয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা দেখেছি যে তিনি তার যে পদত্যাগ পত্র, সেখানে যে ঐতিহাসিক ন্যারেটিভ তিনি এনেছেন, সেগুলো আসলে অপ্রাসঙ্গিক। তারপরেও তিনি অসুস্থতার অজুহাতের কথা বললেও তার পদত্যাগ পত্রের মধ্যে এমন ভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন যেটা আসলে তার জন্য একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। এই শাহাবুদ্দিন চুপ্পু সে যত অপরাধ করেছে, সে অপরাধগুলোতে তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ফিসিবাদের দোষর, একজন ফিসিস্ট, সে যদি বিচারের আওতায় না আসে, তাহলে 24 অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।